আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমার ডিজিটাল ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফিল্টার সার্কিট। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করলে অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই অধ্যায়ে আমরা শিখতে পারবো যে ফিল্টার সার্কিট কাকে বলে, ফিল্টার সার্কিটের কাজ কি, বিভিন্ন প্রকার ফিল্টার সার্কিট সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন প্রকার ফিল্টার সার্কিট এর ওয়েব শেপ দেখতে পারবে। ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট এর আলোচনা শুনেছো। তো এখানে কার্সরটা দেওয়ার সময় এই রেকটিফায়ার ডায়োডের যেটা ক্যাথোড সেখানে নেগেটিভ দেখাইছে আর অ্যানোডের মধ্যে পজিটিভ দেখাইছে। তো আসলে এটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি ঠিকই বলছিলাম, কিন্তু কার্সরটা উল্টো হয়ে গেছে। অর্থাৎ ডায়োডের পজিটিভ প্রান্ত অর্থাৎ ক্যাথোড যেটা সেটা পজিটিভ হবে আর অ্যানোডটা নেগেটিভ হবে। তোমরা ওই ভিডিওটাতে ডায়োডের মানে ক্যাথোড প্রান্তটি পজিটিভ হবে। ওখানে যদিও বা কার্সর দেখাতে একটু কম বেশি হয়েছে, এটা তোমরা নিজে বুঝে নিবে কেমন। তো যাই হোক, আজকের বিষয়ে আমরা এই বিষয়গুলো জানবো যে ফিল্টার সার্কিট কাকে বলে, ফিল্টার সার্কিটের কাজ কি, বিভিন্ন প্রকার ফিল্টার সার্কিটের ওয়েব শেপ দেখতে পারবে। ফিল্টার সার্কিট কাকে বলে? যে সার্কিটের সাহায্যে পালসেটিং ডিসিকে পিওর বা বিশুদ্ধ ডিসিতে রূপান্তরিত করা যায় তাকে ফিল্টার সার্কিট বলে। ফিল্টার সার্কিটের কাজ কি? ফিল্টার সার্কিটের কাজ হলো পালসেটিং ডিসিকে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা। ফিল্টার সার্কিট কত প্রকার ও কি কি? গঠন অনুসারে ফিল্টার সার্কিট 4 প্রকার। এক হচ্ছে ক্যাপাসিটর ফিল্টার সার্কিট, 2 হচ্ছে ইন্ডাকটেন্স ফিল্টার সার্কিট, 3 হচ্ছে এসি ফিল্টার সার্কিট, এলসি। তবে এলসি ফিল্টার সার্কিট, এখানে একটা টাইপিং মিস হয়ে গেছে, হবে এলসি ফিল্টার সার্কিট, ও আরেকটা হবে আরসি ফিল্টার সার্কিট। কার্যপ্রণালী অনুসারে ফিল্টার সার্কিটের প্রকার, এটাকে আমরা কার্যপ্রণালী অনুসারে ফিল্টার সার্কিটকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লো পাস ফিল্টার সার্কিট, আরেকটা হলো হাই পাস ফিল্টার সার্কিট, আরেকটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার সার্কিট। আমরা এখানে একটি আরসি ফিল্টার সার্কিটের চিত্র দেখছি। এখানে ইনপুটে সিগন্যাল প্রয়োগ করা হয়েছে। আমি রেজিস্টারের মান দিয়ে দিছি, এটা আর ইজ ইকুয়াল টু 1 কিলো ওহম, অর্থাৎ 1000 ওহমে হচ্ছে 1 কিলো ওহম, আর সি এর মানটা হচ্ছে 47 ন্যানোফ্যারাড। তো এখানে এটি একটি আরসি ফিল্টার সার্কিট, পরীক্ষায় খুবই আসে। এখানে এই ক্যাপাসিটরের প্যারালালে আউটপুট গ্রহণ করা হয়েছে, এটাকে ক্যাপাসিটরের এক ক্রসে আউটপুট গ্রহণ করা হয়েছে বলা যেতে পারে। তো সার্কিটটা কিভাবে কাজ করে তোমরা মনোযোগ সহকারে শোনো, আমি বলতেছি। তো এখানে যখন ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হবে, এই সিগন্যাল ভোল্টেজটা রেজিস্টারের মাধ্যমে ক্যাপাসিটর হয়ে ফিরে আসবে। তো এই সিগন্যাল ভোল্টেজে ক্যাপাসিটরটাকে চার্জ হবে এবং এর সাথে এই রেজিস্টার থাকার কারণে এই ক্যাপাসিটরটা এই রেজিস্টারের মাধ্যমে ডিসচার্জ হবে। কিন্তু যত তাড়াতাড়ি ক্যাপাসিটরটি চার্জ হবে তত তাড়াতাড়ি এই ক্যাপাসিটরটি রেজিস্টারটির মাধ্যমে, মানে যত তাড়াতাড়ি ক্যাপাসিটরটি চার্জ হবে তত তাড়াতাড়ি রেজিস্টারের মাধ্যমে ডিসচার্জ হতে পারবে না। যার ফলে যে এর ফার্স্ট টাইম কনস্ট্যান্ট পিরিয়ডে এই ক্যাপাসিটরটি 63% চার্জ হবে। তো এরপরে আবার একটু কম, আরো কম, যার ফলে কি হবে যে ইনপুট সিগন্যালের অ্যামপ্লিটিউডের অর্থাৎ এসির যে প্রভাবটা ছিল, আমরা ফুল ওয়েভ বা এই হাফ ওয়েভ বা ব্রিজ রেকটিফায়ার যে তৈরি করেছি, এর আউটপুট ওয়েভফর্মটার মধ্যে যে এসির প্রভাব ছিল, ওই এসির প্রভাবটা আসবে যে একটি আরসি ফিল্টার সার্কিট অঙ্কন করে ওর কার্যপ্রণালী বর্ণনা করো। তোমরা এভাবে লিখলেই নম্বর পেয়ে। এখানে আমি একটু অতিরিক্ত দেখাইছি যে আরসি লো পাস ফিল্টার,
অর্থাৎ আরসি দ্বারা যে ফিল্টারটা হয় এটাকে লো পাস ফিল্টার বলা হয়। এটা কিভাবে কাজ করে, আউটপুট ওয়েভ শেপটা আস্তে 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 কি হয়ে যায়, এভাবে নিচের দিকে আসে, অর্থাৎ লো হয়ে যায়। হাই পাস ফিল্টার সার্কিট এখানে আমি দেখাইছি যে এখানে একটা ইন্ডাক্টরের মাধ্যমে এই সার্কিটটা করা যায়, এবং এই সার্কিটের ইনপুটে প্যারালালে ক্যাপাসিটরটি আছে আর আউটপুটে ইন্ডাক্টরটি এভাবে আছে, আর ভোল্টেজটা আস্তে আস্তে কি হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি, ছবি দেখে আমরা বুঝতে পারতেছি হ্যাঁ যে হাই পাস ফিল্টার যেটা, এটা আস্তে আস্তে সিগন্যালটা কি হয়, বড় হয়ে যায়। আর লো পাস ফিল্টার যেটা, সেটা হচ্ছে কি সিগন্যালটা আস্তে আস্তে ছোট ছোট হয়ে যায়, কমে যায়। তো এইভাবে হাই পাস ফিল্টার সার্কিট এবং লো পাস ফিল্টার সার্কিট কাজ করে। আর এটা খুব সহজ চিত্র, তোমরা জানো এটা ইন্ডাক্টর, এয়ার কোর, এটা ক্যাপাসিটর, এই একই সার্কিট, শুধু পার্থক্য কি এই ক্যাপাসিটরটা ইন্ডাক্টরের পরে লাগানো হয়েছে, এখানে ক্যাপাসিটরটা ইন্ডাক্টরের আগে লাগানো হয়েছে। তো লো পাসের সময় কি আগে লাগাইতে হয়, আর হাই পাসের সময় পরে লাগাইতে হয়। এটা হচ্ছে সার্কিটের বৈশিষ্ট্য। ছোট ছোট সার্কিট, কিন্তু এর গুরুত্ব অত্যন্ত অপরিসীম, অত্যন্ত ব্যাপক। যখন তোমরা ডিপ্লোমায় পড়বা তখন ভালো করে বুঝতে পারবা। আমি আরেকটা সার্কিট দেখাইছি এখানে, এল টাইপ ফিল্টার সার্কিট, যে এখানে আয়রন কোর ব্যবহার করা হয়েছে। এই ইন্ডাক্টরের মধ্যে আয়রন কোর অর্থাৎ লোহার পাত ব্যবহার করা হয়েছে। সাপ্লাই ভোল্টেজ যখন দেওয়া হবে তখন এটা দ্বারাও একটা ফিল্টারিং এর কাজ হবে, অর্থাৎ এই ইন্ডাক্টরটাও ফিল্টার করবে এবং ক্যাপাসিটরটাও ফিল্টার করবে। এবং এই দুইটা যদি আমরা যোগ করি যে তাহলে এল এর মতো দেখা যাবে, এই জন্য নাম হচ্ছে এল টাইপ। ঠিক আছে, কাজটা ঠিক ওই রকমই, যেখান থেকে ফিল্টার হয়ে এখানে চলে যাবে এবং এই ক্যাপাসিটার চার্জ হবে সিগন্যাল ভোল্টেজে, তখন রেজিস্টারের মাধ্যমে ডিসচার্জ হবে। কিন্তু যত তাড়াতাড়ি ক্যাপাসিটরটি চার্জ হবে তত তাড়াতাড়ি রেজিস্টারের মাধ্যমে ডিসচার্জ হতে পারবে না। ওই লাস্টেরটা এটা আরসি ফিল্টার সার্কিট। এখানেও দেখো আরসি ফিল্টার সার্কিটের মধ্যে একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর ছিল, এখানেও তাই আছে। ঠিক না, সবাই বুঝতে পেরেছো ইনশাল্লাহ। আমি ইনপুট সিগন্যাল অনুযায়ী এই সার্কিটগুলোকে একটু দেখাইছি, সিগন্যালগুলোর অবস্থা। যে লো পাস ফিল্টার সার্কিট, লো পাস ফিল্টার সার্কিট কিরকম, যে সিগন্যালটা আছে এরকম আস্তে 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 নিচের দিকে আসতেছে। আর এর ঠিক উল্টে বিপরীত হলো হাই পাস ফিল্টার সার্কিট, সেটা কিরকম, সেটা সিগন্যালটা আস্তে আস্তে নিচের থেকে আস্তে আস্তে হাই হয়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে সিগন্যালটা, সিগন্যালটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। আর ব্যান্ড পাস ফিল্টার যেটা, সেটা দেখো যে নিচখান থেকে ছোট হয়ে আসি, মাঝখানে বড় হয়ে আবার শেষের দিকে কি হইতেছে, ছোট হইতেছে। তো এটার নাম হলো ব্যান্ড পাস ফিল্টার। আর ব্যান্ড রেফার ইফেক্ট যেটা, সেটা এটার উল্টে, এটার বিপরীত, অর্থাৎ প্রথমে সিগন্যাল হাই, মাঝখানে আসি লো, তারপরে হচ্ছে আবার হাই। তার মানে কি, যে লো পাস ফিল্টারের সিগন্যালটার বিপরীত সিগন্যালটা হলো হাই পাস ফিল্টার সিগন্যাল। আর ব্যান্ড পাস ফিল্টারের যে সিগন্যালটা দেখতে যেমন, তার বিপরীতটা হচ্ছে ব্যান্ড রেফার ফিল্টার। তা তোমরা খুব সহজেই এই চিত্রটা বুঝতে পেরেছো, এবং আউটপুট সিগন্যালটা কিরকম হবে সেটাও তোমরা অনুধাবন করতে পেরেছো। তোমাদের বাড়ির কাজ হলো যে ফিল্টার সার্কিট কাকে বলে, ফিল্টার সার্কিটের কাজ কি, ফিল্টার সার্কিট অঙ্কন করে উহার কার্যপ্রণালী বর্ণনা করো। এই তিনটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তিনটা প্রশ্ন সবসময় পরীক্ষায় অবশ্যই আসে। এবং এই ফিল্টার সার্কিটটা সাধারণত আমরা রেকটিফায়ার সার্কিটের পরে ব্যবহার করি। অনেক সময় পরীক্ষা আসে যে ফিল্টার সার্কিটটা কোথায় ব্যবহার করা হয়, রেকটিফায়ার সার্কিটের পরেই ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়। কেমন?